ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে সুনির্দিষ্টভাবে নির্দেশ বা ইশারা করে দেখানোর জন্য ব্যবহৃত হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। বৈশিষ্ট্য: কাছের জিনিসের জন্য দিস ও দিজ এবং দূরের জিনিসের জন্য দ্যাট ও দোজ বসে। উদাহরণ: দিস এটি, দ্যাট ওটি, দিজ এগুলি, দোজ ওগুলো। বাক্যে ব্যবহার: দিস ইজ মাই পেট ডগ, এটি আমার পোষা কুকুর, কাছে বোঝাচ্ছে। দোজ আর বার্ডস, ওগুলো পাখি, দূরে বোঝাচ্ছে। ৬. ইনডিফিনাইট প্রোনাউন বা অনির্দিষ্টবাচক সর্বনাম, যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে যে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনাইট প্রোনাউন বলে। বৈশিষ্ট্য: এরা সাধারণত সিঙ্গুলার বা একবচন হিসেবে গণ্য হয় এবং এদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। উদাহরণ: এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, এভরিবডি, এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং, অল, মেনি, সাম, ওয়ান। বাক্যে ব্যবহার: সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, কেউ একজন আমার কলমটি চুরি করেছে। কে চুরি করেছে নির্দিষ্ট নয়। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, সবাই ফুল ভালোবাসে। ৭. রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম, যে প্রোনাউন আগে উল্লেখিত কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তার সাথে সম্পর্ক তৈরি করে এবং দুটি আলাদা বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। বৈশিষ্ট্য: এটি বাক্যে একই সাথে প্রোনাউন এবং কনজাংশন বা সংযোগকারী হিসেবে কাজ করে। উদাহরণ: হু, হুইচ, দ্যাট, হুম, হুজ। বাক্যে ব্যবহার: আই মিট দ্য ম্যান হু হেল্পস দ্য পোর, আমি সেই লোকটির সাথে দেখা করেছি যে গরিবদের সাহায্য করে। দিস ইজ দ্য বুক দ্যাট আই ব্রট ইয়েস্টারডে, এটি সেই বুক যা আমি গতকাল কিনেছিলাম। ৮. ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবাচক সর্বনাম, যে প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য বাক্যের শুরুতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। বৈশিষ্ট্য: এ দেখতে রিলেটিভ প্রোনাউনের মতনই, অর্থাৎ WH ওয়ার্ডস, কিন্তু এদের কাজ হলো প্রশ্নের মাধ্যমে কোনো অজানা নাউনকে খুঁজে বের করা। বি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। উদাহরণ: হু, হোয়াট, হুইচ, হুম, হুজ। বাক্যে ব্যবহার: হু ইজ ইয়োর ইংলিশ টিচার, তোমার ইংরাজি শিক্ষক কে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা বন্টনবাচক সর্বনাম, যে প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে প্রকাশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। বৈশিষ্ট্য: এ এরা সবসময় সিঙ্গুলার হয়। বি এদের পরে ভার্বটিও সবসময় সিঙ্গুলার বা একবচন রূপেই বসে। উদাহরণ: ইচ প্রত্যেকে, আইদার দুজনের মধ্যে যে কোনো একজন, নাইদার দুজনের মধ্যে কেউই নয়। বাক্যে ব্যবহার: ইচ অফ দ্য স্টুডেন্টস গেটস এ প্রাইজ, ছাত্রদের প্রত্যেকে একটি করে পুরস্কার পায়। এখানে গেটস হলো সিঙ্গুলার ভার্ব। আইদার অফ দ্য টু পেন্স উইল ডু, দুটি কলমের যে কোনো একটি হলেই চলবে। ১০. রেসিপ্রোকাল প্রোনাউন বা পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম, যখন দুজন
বা তার বেশি মানুষ একে অপরের সাথে একই কাজ একই সময় করে, তখন বারবার নাম ব্যবহার না করে আমরা যে প্রোনাউন ব্যবহার করি তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। বাংলায় এর অর্থ দাঁড়ায় একে অপরকে বা পরস্পরকে। ইংরেজিতে রেসিপ্রোকাল প্রোনাউন মাত্র দুটি, ইচ আদার, ওয়ান অ্যানাদার। ক, ইচ আদার, একে অপরকে বা পরস্পরকে। নিয়ম, সাধারণত মাত্র দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার ব্যবহার করা হয়। উদাহরণ, রাম অ্যান্ড শ্যাম হেল্প ইচ আদার। রাম এবং শ্যাম একে অপরকে সাহায্য করে। এখানে মাত্র দুজনের কথা বলা হয়েছে। টু সিস্টার্স লাভ ইচ আদার। দুই বোন পরস্পরকে ভালোবাসে। খ, ওয়ান অ্যানাদার, একে অপরকে, পরস্পরের মধ্যে। নিয়ম, দুজনের বেশি অর্থাৎ তিন বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয়। উদাহরণ, দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস হেল্প ওয়ান অ্যানাদার। ক্লাসের ছাত্ররা একে অপরকে সাহায্য করে। দ্য ভিলেজার্স অলওয়েজ ফাইট উইথ ওয়ান অ্যানাদার। গ্রামবাসীরা সবসময় একে অপরের সাথে ঝগড়া করে।